কি অদ্ভুত দাবি, তাই না? ভাই রে ভাই, হেতি করে মানে বিড়ি খাওয়ার জন্য হেতিরা আন্দোলন করতেছে। চিন্তা করে দেখেন, আসলে ধূমপান যে করে তার জন্য যতটা ক্ষতি, তার আশেপাশের মানুষের জন্য ততটা ক্ষতিকর। আর এই নোংরা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে যে সকল মেয়েরা, আমার তো ভাই সন্দেহ হয় তাদের আসলে কি পরিবার বলে কিছু আছে? সমাজটাকে মানুষরূপী কীটগুলো ধ্বংস করে দিচ্ছে ভাই, ধ্বংস করে দিচ্ছে। তো আসুন, মানে ঘটনাটা কীভাবে ঘটেছে বা কোন দিকে রূপ নিচ্ছে বা কেন ঘটনা ঘটলো, আসুন বিস্তারিত আলাপ করি। তো এক ভাইয়ের ফেসবুক পোস্টে আমি দেখেছিলাম, তো সেই অনুপাতে আপনাদেরকে বলছি। দুই নারীবাদী নেত্রী আনন আর হচ্ছে আয়লা ঢাকার মোহাম্মদপুরে পাবলিক প্লেসে বিড়ি খাইতেছিল। চিন্তা করেন, রোজার দিন ঢাকার মোহাম্মদপুরে পাবলিক প্লেসে তার বিড়ি খাইতেছিল। খাইতে পারে, ওই তো ওইখানে এক মুরব্বী আয়সা বলছে এইখানে বিড়ি খাওয়া যাবে না, এইখান থেকে চলে যান। কিন্তু মেয়ে দুইটা চলে যায় নাই, ওই মুরব্বির সাথে উল্টা তর্ক করছে, গরম চা ওই মুরব্বির মুখে ছুঁড়ে মারছে। চিন্তা করেন কতটা মানে বেয়াদব আর কতটা নির্লজ্জ। তারপর কাপটাও ছুঁড়ে মারছে। মানে কিছু বলার নাই কিছু বলার নাই। আঘাত লেগে মুরব্বির নাক দিয়ে রক্ত বাইর হয়েছে। রক্ত দেখে ওই মেয়ে দুইটার উপরে জনগণ খেপছে। এটা তো খেপবেই ভাই, স্বাভাবিক। এইভাবে মব জাস্টিসের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আনন নিজেই তার ফেসবুক স্ট্যাটাসে স্বীকার করেছে। তাহলে এখন আপনি বলেন, পাবলিক প্লেসে বিড়ি খাইতে নিষেধ করছে, এইটা অপরাধ হয়েছে, সেটা না হয় মানলাম, কিন্তু কারো দিকে গরম চা কাপ ছুঁড়ে মারা কি কোনো অপরাধ না? এটা তো আরও বড় অপরাধ, অথচ এটাকে বলা হচ্ছে প্রতিবাদ। ভাই রে ভাই, এই দেশে যদি জন্মগ্রহণ না করতাম তাহলে কোনটা অপবাদ কোনটা প্রতিবাদ এটাই বুঝতে পারতাম না। শুধু কল্পনা করেন যে একজন পুরুষ কোনো নারীর দিকে যদি গরম চা ছুঁড়ে মারতো, তখন কি অবস্থা হইতো ওখানে? আসলে জনগণ খেপে গেছে মূলত মুরব্বীর শরীরে রক্ত দেখে, ওই দুই মেয়ের বিড়ি খাওয়া দেখে না। কিন্তু নারীবাদীরা প্রচার করতেছে এমনভাবে যেন বিড়ি খাওয়া দেখে খেপে গেছে। পুলিশ মেয়ে দুইটাকে গণপিটুনি থেকে বাঁচানোর জন্য সরিয়ে নিজেদের হেফাজতে নিছে, অথচ নারীবাদীরা প্রচার করতেছে যে গ্রেপ্তার করা হয়েছে। আরে বলদ, সরি বলদ হবে না, বলদি, গ্রেপ্তার হইলে ওই মেয়ে স্ট্যাটাস দিছে কেমনে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে পাবলিক প্লেসে ধূমপান করাটা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য আইনত নিষিদ্ধ। এই কথার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকে দাহ করতেছে, পদত্যাগ চাইতেছে। এটা কি এমন কোনো খারাপ কথা বলছে? আমার কাছে ভাই, আমার ওপিনিয়নে এটা কোনো খারাপ কথা বলে নাই। উনি ঠিক কথা বলছে, আইনে যা লেখা আছে তাই বলছে। মব জাস্টিস খারাপ বুঝলাম, কিন্তু তোরা আগে কাপ ছুঁড়ে মেরে মুরব্বীর নাক পাটেলি কেন? নারী হওয়ার সুবিধা নিয়ে অপরাধ করেও পার পেয়ে যাবি তাই? আসলে ভাই, এই দেশে মানে ওরা নিজেদেরকে নারী দাবি করে, আসলে কি ওরা নারী? হ্যাঁ, আমার কাছে তো ওদেরকে দেখে মানে নারী মনে হয় না, কোনোভাবেই মনে হয় না। ওদের চেহারার দিকে তাকান, ওদের অ্যাটিটিউডের দিকে তাকান, ঠিক আছে, ওদের কথাবার্তার ভঙ্গির দিকে তাকান, একদম মনে হবে ওরা সবজিখোর। ওরা প্রচুর সবজি খায় ভাই, প্রচুর সবজি খায়। হ্যাঁ, শাক সবজি প্রচুর পরিমাণে খায় ওরা, তাই ওদের মাথার মধ্যে এত মানে গোবর। যাই হোক, ওরা আবার নারীবাদীভাবে ওরা শাহবাগে এসে আন্দোলন করে, ওরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়। ভাই চাইতে পারাস, তোরা চাইতে পারাস, কিন্তু তোরা কি আসলে নারী? নারী হচ্ছে মায়ের জাত, নারী হচ্ছে বোনের জাত। নারীর প্রতি তাকালে একটা সহানুভূতির সৃষ্টি হবে, নারীর প্রতি দৃষ্টি দিলে একটা ভালোবাসার সৃষ্টি হবে। কিন্তু তোদের দিকে তাকালে নির্ঘাত মনে হয় তোরা সবজি খোঁজ।